তোমরা যখন শর্টস ভিডিও আপলোড করছো, শর্টস ভিডিওটা আপলোড করার পরেই 3-4টে কি 10টা ভিউ গিয়ে কি তোমাদের ভিডিওটার ভিউ থেমে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। দেখো, তোমরা যখন খাটাখাটনি করে ভিডিও বানাবে আর ভিডিও বানানোর পর আগে যেই ভিউটা যেত সেই ভিউটা যদি না যায়, একটা এক্সপেকটেশন তোমাদের যেটা থাকবে, ধরো 50টা কি 100টা যদি আগে ভিউ যেত কিংবা 2K 3K ভিউ যেত, সেখানে যদি তোমাদের 3-4টে ভিউ যায় তাহলে তো এমনিই কীরকম একটা লাগবে, ঠিক আছে? সো আগে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো, আর কিছু টিপস বলবো যেই টিপসগুলো ইউজ করে তোমরা কিন্তু আবারও আগের মতো ভিউ নিয়ে আসতে পারবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা এখনও ভিডিওটাতে লাইক করেন, একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা সেটা তোমরা ওপেন করে নেবে। তো আমি এক ফার্স্ট তোমাদেরকে একটা মোবাইলের স্ক্রিন শেয়ার করছি। তো যেমনটা দেখতে হচ্ছে আমি কিন্তু অন্য একটা চ্যানেলের ড্যাশবোর্ডটা ওয়াইটি স্টুডিওর মধ্যে ওপেন করে নিয়েছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, অ্যানালাইসিটিকে চলে যেতে হবে। অ্যানালাইসিটিকে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। তো বেসিক্যালি তোমরা এখানে টপ কন্টেন্টের দিকে নজর রাখবে, ঠিক আছে? টপ কন্টেন্টটা দেখবে, এখানে ক্লিক করার পর দেখো আমি কিন্তু আগে যেই রিলেটেড ভিডিওটা বানাতাম, এখানে দেখতে পাচ্ছ আগে শর্টস ভিডিও বানাতাম, ঠিক আছে? মানে একটা ব্লগ টাইপের শর্টস কিংবা কোনো যে রিলসগুলো হয় সেগুলো কিন্তু এখানে আপলোড করতাম। বাট পরে পরে আমার কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো কন্টেন্ট আমি পরে যেগুলো হচ্ছে যেই ভিডিওগুলো চাইনিজ যে ভিডিওগুলো সেগুলো কিছু ছেড়ে দেখেছিলাম। তো সেখানে কিন্তু হঠাৎ করে ভিউ ড্রপ, ঠিক আছে? তো এরকমটাও কিন্তু তোমাদের হতে পারে। তোমাদের ধরো আগে তোমরা ব্লগ ভিডিও বানাতে কিংবা পরে তোমরা ব্লগ বাদ দিয়ে অন্য কিছু বানাচ্ছ, তোমরা যেই রিলেটেড ভিডিও বানাবে সেই রিলেটেড ভিডিওই কিন্তু তোমাদেরকে বানাতে হবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, এখানে আমি যদি তোমাদেরকে কন্টেন্ট সেকশনে দেখাই, এখানে আমি শর্টসে চলে যাব। শর্টসে যাওয়ার পর দেখো এই চ্যানেলটাতে ফার্স্ট হচ্ছে 2 মাস আগে, তারপরে 2 মাস আগে যেই ভিডিওগুলো আপলোড দিতাম, ঠিক আছে? মেন যেটা সেটা হচ্ছে কন্টেন্ট গ্যাপ। আমরা কি করি, শর্টস ভিডিও কিন্তু আমাদেরকে পার ডে আপলোড করতে হবে, তবেই কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ভিউ যায়। তোমরা কি করো, অনেকে আজকে একটা ভিডিও দিলে, পরশু দিনে একটা দিলে, তারপরের দিনে একসাথে 2টো দিলে, তারপরে 3 দিন পরে আবার একটা দিলে, আবার 1 সপ্তাহ পরে, এরকম করে কিন্তু শর্টস ভিডিও আপলোড দিলে হবে না। পার ডে তোমাদেরকে একটা টাইম মেনটেন করতে হবে। তোমরা যদি সকালবেলা 7টাতে দাও তাহলে 7টাতেই দেবে, যদি তোমরা সন্ধ্যার দিকে দাও 6টা 6:30টার মধ্যে দিয়ে দেবে। তো প্রত্যেক দিন কিন্তু ওই 6টা 6:30টার মধ্যেই দেবে। যেই দিনকে ধরো আজকে একটা ভিডিও দিলাম সকালে, কালকে একটা দিলাম বিকালে, এরকম করে দিলে হবে না। আমরা যেই টাইমে ভিডিও আপলোড দেবো সেই টাইমেই কিন্তু আমাদেরকে পার ডে বেসিসে একটা কিন্তু ভিডিও আপলোড দিতেই হবে। ওকে, তবেই কিন্তু আমাদের ভিডিওর ভিউটা কিন্তু মেনটেন থাকবে, ঠিক আছে? তো এই দুটো কারণের জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের ভিউটা অনেকটা ড্রপ হয়, ঠিক আছে? আর বাদবাকি যে কারণগুলো রয়েছে সেগুলো অতটা ম্যাটার করে না। তবে হ্যাঁ, তোমরা যদি নিজেদের ভিডিও নিজে দেখো তাহলে কিন্তু সেটাও অনেকটা ম্যাটার করে। নিজেদের ভিডিও নিজে কখনোই দেখা চলবে না। তো এই টিপসগুলো ইউজ করো, যেরকমটা তোমাদেরকে বললাম, এই দুটো কারণ আর এগুলোর সলিউশনটা তোমাদেরকে বললাম। সো আর কিছু আমি তোমাদেরকে টিপস বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা শর্টস ভিডিওটার লেন্থটা কী করবে, মোটামুটি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের বেশি বানানোর চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট যেটা করবে, তোমরা যখন শর্টস ভিডিও আপলোড দেওয়ার সময় ওটা কিন্তু আনলিস্ট করবে। আর যতটা সম্ভব পারবে একটা থাম্বনেল, যেমন এখন তোমরা জানো থাম্বনেল কিন্তু সেট করার অপশন নেই, বাট ভিডিওর একটা পার্ট তোমরা থাম্বনেল হিসাবে ইউজ করতে পারো যখন ভিডিওটা আপলোড করবে। এখন কিন্তু আরেকটা নতুন আপডেট আসছে, তোমরা কিন্তু আপলোড করার পরও সেই আপলোড করা ভিডিওটাও কিন্তু থাম্বনেল সেট করতে পারবে। তো বেসিক্যালি একটা থাম্বনেল দেওয়ার চেষ্টা করবে ভিডিওর মধ্যেই, ঠিক আছে? তারপরে তোমরা একটা প্রপার ডেসক্রিপশান দেবে, আর সেখানে কিন্তু হ্যাশট্যাগ অবভিয়াসলি দেবে। শর্টস ভিডিওতে হ্যাশট্যাগটা কিন্তু ভীষণই ম্যাটার করে। তোমরা অবভিয়াসলি হ্যাশট্যাগ দিয়ে দেবে, শর্টস ভিডিও, শর্টস ফিড, তারপরে ইউটিউব শর্টস, এইগুলো কিন্তু তোমরা অবভিয়াসলি ওই হ্যাশট্যাগের মধ্যে দিয়ে দেবে। ওকে, তারপরে তোমরা ভিডিওটা আপলোড করে দেবে একটা স্পেসিফিক টাইমে। অ্যান্ড নেক্সট যেটা করবে, তোমরা যখন ভিডিওটা আপলোড করার আগে যখন এডিট করবে, তখন কিন্তু ভিডিওটার প্রথমে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে যে ইন্টারেস্টিং পার্টগুলো থাকবে সেগুলোকে কেটে তোমাদের ভিডিওর প্রথমে একটু দেওয়ার চেষ্টা করবে। এতে করে পুরো ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হবে, আর তখন কিন্তু আরও বেশি এনগেজমেন্ট হবে, তখন কিন্তু সেই ভিডিওটা এনগেজিং ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে হিউজ পরিমাণ একটা ভিউজ চলে আসবে, আগের মতো আবারও কিন্তু ভিউ তোমরা নিয়ে আসতে পারবে। ওকে, তো এই টিপসগুলো ফলো করো, দেখবে তোমাদের ভিডিওতে যেখানে 10টা ভিউ আসতো সেখানে কিন্তু 100টা ভিউ আসতে বাধ্য, ঠিক আছে? 100টা ভিউ কনফার্ম আসবে, ঠিক আছে?
তোমাদেরকে যে টিপসগুলো বললাম এই টিপসগুলো ইউজ করে তোমাদের 100% কাজ না করলেও 50% অন্তত কাজ করবে একদম, ঠিক আছে। এই টিপসগুলো ইউজ করে দেখো, ভিউজ না আসলে তখন আমাকে বলবে, ঠিক আছে। তো চলো, এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। আর ভিডিওর যে টিপসগুলো বললাম ইউজ করো, দেখো খুব কাজ করবে, ঠিক আছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।